আসসালামু আলাইকুম। আজকে আমাদের পর্বে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সরল মুনাফা। এই সরল মুনাফা টপিকটা খুবই সহজ। এটা আমাদের পঞ্চম শ্রেণী থেকে আমাদের যে মাধ্যমিক পর্যন্ত সেই পর্যন্ত আমাদের ক্লাসে এই টপিকটা পড়ানো হয়। তো আমরা দেখি, আমরা সরল মুনাফার যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে আসল মুনাফা সমান সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়। আমরা এই সময়টা বছর হিসাব করব। কখন বছর হিসাব করব? যখন এই মুনাফাটা আমাদের যে বার্ষিক মুনাফার হার যেটা, সেটা যদি বছরে হয়ে থাকে। যদি মাসে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সময়ের মানটা আমরা মাসে বসাবো। আমরা এবার এক কাজ করি, এগুলাকে সিম্বলের মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ অ্যালফাবেটিক যে সিম্বল সেই অনুযায়ী আমরা প্রকাশ যদি করি। আমরা মুনাফাকে ধরি আই, আসলকে ধরি পি, আর মুনাফার হারকে ধরি আর, এবং সময়কে ধরলাম এন। তাই দেখি যে সূত্রটা দাঁড়ায় আই সমান সমান পি আর এন। ওকে, আমাদের এই সূত্রটা দাঁড়ায় এইখানে আমাদের আই সমান সমান পি আর এন হয়। আমাদের অঙ্কে অনেক সময় অনেক কিছুই চাইতে পারে। আমরা এই অঙ্কটা খেয়াল করি, বলতেছে যে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ দিলে 5 বছরে কত টাকা মুনাফা হবে। এবার দেখো তো, এখানে খেয়াল করো, বলতেছে মুনাফার হার বার্ষিক, যেহেতু বার্ষিক বলছে তার মানে বছর হিসাব করা আছে, এবং এইখানে সময়টা দেওয়া আছে কি বছরে, তার মানে কি দুইটাই পারফেক্টলি ঠিকঠাক। এবার আমরা সূত্রে বসি, আমাদের কি বের করতে বলছে? মুনাফা। এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনটা বের করতে বলছে এবং কোনটা দেওয়া আছে। যেহেতু মুনাফা বের করতে বলছে তাহলে সূত্র এইটাই, এইভাবেই থাকে। তাহলে আই সমান সমান পি, পি কত? পি 2000 টাকা, মানে কি যেটা আমাদের মূলধন বা মেইন টাকা, এটা কত? 2000 গুণন মুনাফার হার, এটা 6%। কিন্তু আমরা কি শতকরা ভগ্নাংশ যদি এখানে বসাই তাহলে হবে না, আমরা এটাকে কি দশমিক ভগ্নাংশ নেব। সেটা কিভাবে? তাহলে কি 6 কে আমরা কত দিয়ে 100 দিয়ে ভাগ করব, তাহলে এটা আমাদের কি সাধারণ ভগ্নাংশ হয়ে গেল। আর এই এন, এন হচ্ছে কি বছর, বছর কত? 5 বছর। এবার যদি আমরা হিসাবটা করি, সরি এখানে একটা শূন্য বাদ করছে। আচ্ছা, এই 2 শূন্য 2 শূন্য কাটা, এখানে 20 থাকে, 4 5 6 30, তাহলে 20 গুণন 30, তাহলে 3 দুগুণে 6 আর 2টা শূন্য, আমাদের অ্যান্সার আসে কত? 600 টাকা। এই ক্ষেত্রে আমাদের যেহেতু বলছে যে লাভ, মুনাফা মানে কিন্তু আসলে লাভ, লাভটা কত সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করতাম। যদি আমাদের সময় বের করতে বলতো আমরা কিন্তু আর কোনো আলাদা সূত্র মুখস্থ করবো না, জাস্ট এই যে রিপ্লেস গুলো করবো। সময় যদি বের করতে বলে তাহলে এন, এনটা জাস্ট এই পাশে থাকবো, আর পি আর আরটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এন সমান সমান আই ডিভাইডেড বাই পি আর। এরকম করে আমাদের অঙ্কে যে টাইপের জিনিসে চাক আমরা সেই অনুযায়ী বের করতে পারবো। আশা করি এই টপিকটা ক্লিয়ার। সকলকে ধন্যবাদ লাইটন একাডেমি সাথে থাকার জন্য।